আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। খুলতে হবে নোয়া, তবেই দিতে পারবে পরীক্ষা। তাই নোয়া না খুলে বাড়ি ফিরলেন এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা হলে ঢোকার সময় হাতের নোয়া খুলতে বলায় নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা বাড়ির পথে এসএসসি পরীক্ষার্থী। সধবা মেয়ে সিঁদুর শাখা, নোয়া কেন খুলব? নোয়া খুলব না, তাতে পরীক্ষা না দিতে দেব না। ঘটনাটি গত 16 সেপ্টেম্বর রবিবার কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ের ঘটনা। অনেক পরীক্ষার্থী হাতের শাখা পলা নোয়া খুলতে না চাইলেও বাধ্য হয়ে তারা তা করে, কিন্তু তাদের মধ্যে দুজন শাখাপলা খুললেও নোয়া খুলতে নারাজ ছিলেন। শেষমেশে একজন নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও মনীষা সিকদার নামে এক বিবাহিত মহিলা পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে যায় বলে খবর সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার সত্যতা যাচাই করে আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশ একটি প্রেস বিবৃতি দেয়। দেখুন সেই ছবি। গত রবিবারের এসএসসি পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিভ্রান্তিমূলক প্রচার আমাদের নজরে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে বর্ধমানের কালনার একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শাখা পলা নোয়া পরিহিত অবস্থায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত খোঁজ নিয়েছি এবং আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে রাজ্যের অন্যান্য জায়গার মতো বর্ধমানের ওই পরীক্ষা কেন্দ্রেও প্রবেশ পথে চেকিংয়ের দায়িত্ব ছিল একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থার এক কর্মী একটি পরীক্ষার্থিনীকে হলে ঢোকার আগে নোয়া খুলে ঢুকতে বলেন, যেহেতু নোয়াটি ছিল ধাতব। ওই পরীক্ষার্থিনী বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে আনেন এবং কর্তৃপক্ষ ওখানে ইন্টারভেন করেন এবং ওনার নোয়া পরিহিত অবস্থাতেই উনি নিরাপদে এবং নির্বিঘ্নে পরীক্ষাটি দেন। পুরো বিষয়টি ছিল একটি বিচ্ছিন্ন ভুল বোঝাবুঝির ঘটনা, কারণ সরকারের কাছে সকল ধর্মের প্রচলিত আচরণবিধি সমান সম্মান। তবু এর সঙ্গে যারা ধর্মকে জড়িয়ে উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নমস্কার।